এগুলো হচ্ছে আমার 2 দিনের বাচ্চা। বাচ্চাগুলা গতকালকে ফুটছে, পরশু দিন ফুটছে। আমি গতকালকে এগুলোকে লেবুর পানি দিছি, শুধু লেবুর পানি দিছি। আজকে হচ্ছে বিটা-3 এই ওষুধটা দিছি। এরপর লাইসোবিট খাওয়াবো, আর তারপর হচ্ছে জিঙ্ক খাওয়াবো। তো আমার এখানে 3 স্টেজের মুরগি আছে। এগুলো হচ্ছে 2 দিন হয়েছে। এগুলার হচ্ছে 10-12 দিন হয়েছে। এগুলোর এখন জিঙ্ক খাওয়াবো। এই যে এখানে 6টা বাচ্চা আছে, এগুলা জিঙ্ক খাওয়ানো শেষ। ওদের পাখনা টাকনা মোটামুটি উঠছে। এই যে এগুলোকে এখন আর কোনো ওষুধ খাওয়াবো না, এগুলা যখন অসুস্থ হবে তারপর ওষুধ খাওয়াবো। আর আমার এই যে এটা হচ্ছে আমার মুরগি থাকার ঘর। এটা মূলত ছিল হচ্ছে আমাদের ধান রাখার, আমরা গোলা বলি। এটা নিচে পড়েছিল, তাই আমি ছাদে নিয়ে আসলাম, যেহেতু আমাদের এখন আর ধান ওই যে গোলাতে রাখা হয় না। আমি জাস্ট মুরগিকে খাওয়ানোর জন্য রাখছি, কিন্তু ধান সিদ্ধ করে ধান খাওয়া হয় না। তো এটা ভিতরে আমি একটু দেখাই। এই হচ্ছে আমার মুরগি। এই যে আমার মুরগির ঘর, এটা হচ্ছে ভিতরে। আমি বালি দিয়ে দিছি, যেহেতু বর্ষাকাল। এখন হচ্ছে ওই টিনের পাশ দিয়ে হচ্ছে বৃষ্টির পানি পড়ে, তো এই কাঠের গুঁড়াগুলো ভিজে যায় এবং দুর্গন্ধ হয়, তাই বালি দিয়ে রাখছি। এই বালিগুলো যখন বৃষ্টি কমে যাবে তখন হচ্ছে বালি সরাই ফেলবো, কাঠের গুঁড়ি দিয়ে দেবো। তবে কাঠের গুঁড়িগুলো দিলে ভালো, এই বালিতে ওদের একটু ঠান্ডা সমস্যা হয় বেশি। আর এটা হচ্ছে আমার মুরগির ঘরের ভিতরে 3টা ইয়ে দিয়ে রাখছি, বাঁশ। মুরগিগুলো মূলত এই জায়গায় থাকে, ওরা বাঁশের মধ্যে থাকতে খুব পছন্দ করে। বাঁশের মধ্যে থাকে এবং সকালবেলা হলে বের হয়ে যায়, সকালে আমি ছেড়ে দিই। আর এই হচ্ছে আমার মুরগি, ওরা বসে আছে। ওদেরকে মানে পুরো ছাদে ছেড়ে দিতাম, ওরা মাটি ইয়ে করে, আমি গাছ লাগিয়ে রাখছি, মাটিগুলো নষ্ট করে। ছাদে আমার পেয়ারা গাছ আমি প্রুনিং করে দিছি। এখানে মিয়াজুকি আম গাছ লাগাইছি, প্লাস হচ্ছে আমরুপালিও লাগাইছি। এগুলোকে এখন আমি প্রুনিং করে দিব। এই যে আমার আমরুপালি গাছটা আমি এখন প্রুনিং করে দিব, অ্যাঙ্গেল করে কাটতেছি। প্রুনিং করে দিছি, পলিথিনটা খুলে দিব। এখানে আরেকটা আছে, এটাও প্রুনিং করে দিব। এটা অ্যাঙ্গেল করে কাটতেছি, বাস প্রুনিং করে দিছি। এটা হচ্ছে আমার জাপানি মিয়াজুকি আম, এটাও প্রুনিং করে দিতেছি।